জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের জন্য ফেরার পথটা সহজ নয়। প্রয়োজন নিরবিচ্ছিন্ন অনুশীলন ও পর্যাপ্ত সুযোগ সুবিধা। কিন্তু সেই সুযোগ দেশে কতটুকু? জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান মনে করেন অনুশীলনের সুবিধা দেশের সব বিভাগীয় পর্যায়ে থাকা উচিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ব্যস্ততা ও সীমিত সুযোগের কারণে নিজ খরচে মেশিন কিনে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান অনুশীলন নিয়েও সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি চান মিরপুরের মতো আধুনিক সুবিধা দেশের প্রতিটি বিভাগীয় স্টেডিয়ামে গড়ে তোলা হোক। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ নেই। সাব্বির রহমান এই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসে সাব্বির বলেন, মিরপুরে নিজের মতো অনুশীলন করা অসম্ভব। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততার কারণে অনুশীলনের সময় পাওয়া যায় না। বুকিং থাকলেও তা খুবই কম সময়ের জন্য। সাব্বির মনে করেন শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন সুবিধা দেশের প্রতিটি বিভাগীয় স্টেডিয়ামে থাকা উচিত। তিনি বলেন, এখানকার সুবিধা সব বিভাগে ছড়িয়ে দিলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবে। ব্যাটিং স্ল্যাব বা বোলিং মেশিনের মতো জিনিস নিজের খরচে কিনতে হয়েছে, এটা যেন প্রতিটি বিভাগে পাওয়া যায়। তিনি আরও যোগ করেন, 1-8 ঘন্টার অনুশীলনে হয় না, দীর্ঘ সময় অনুশীলনের প্রয়োজন হয়। এই সেট আপ যেন সব বিভাগে থাকে। জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার বিপিএলকে ফেরার বড় মঞ্চ হিসেবে দেখছেন। গত আসরে দল না পেলেও এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সাব্বির বলেন, গত বিপিএলে খেলার সুযোগ পাইনি, এবার দলে সুযোগ পেয়েছি। আমার জন্য এটা কামব্যাকের বড় সুযোগ। লঙ্কান টি10 লিগে খেলেছি, এতে আত্মবিশ্বাস বেড়েছে। একটা ভালো ইনিংস খেলতে পারলে ছন্দ ফিরে আসবে। ঢাকা ক্যাপিটালসের দল গঠন নিয়ে সন্তুষ্ট সাব্বির রহমান। মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিমের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নিয়েও আশাবাদী তিনি বলেন, আমাদের দলে মোস্তাফিজ আছে, তানজিদ, তামিম, পাকিস্তানের সাইম আয়ুব ও শাহনেওয়াজ ধানিও আছে। জনসন চার্লসের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে ভালো দল গঠন হয়েছে। তিনি আরও বলেন, আমাদের স্থানীয় ক্রিকেটাররা চেষ্টা করব দলকে সামনের দিকে নিতে। বিদেশিদের উপর নির্ভর করতে চাই না। দল ও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। 33 বছর বয়সী সাব্বির রহমান এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন। জাতীয় দলে ফেরার বয়স এখনও আছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, নিজের ফিটনেস ধরে রাখছি। বড় টুর্নামেন্টগুলোতে ভালো খেলতে পারলে ফেরার সুযোগ আছে। জাতীয় দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটারই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সুযোগ সুবিধার উপর নির্ভর করেন। কিন্তু জাতীয় দল ব্যস্ত থাকায় সেখানে অনুশীলনের সময় পাওয়া কঠিন। সাব্বিরের মতো অনেক ক্রিকেটার এই সমস্যার সম্মুখীন হন। এক সাবেক ক্রিকেটার ও কোচ বলেছেন, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ থাকা জরুরি। বিভাগীয় পর্যায়ে আধুনিক অনুশীলনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম ও অনুশীলন কেন্দ্র তৈরি করছে, তবে এখনও সব বিভাগে পূর্ণাঙ্গ সুবিধা নেই। বিসিবির এক কর্মকর্তা জানান, আমরা সব বিভাগে অনুশীলনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই, যাতে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও অনুশীলন করতে পারে। সাব্বির রহমানের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত অনুশীলন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। মিরপুরের সুযোগ সুবিধা বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে জাতীয় দলের জন্য আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। বিপিএল এবার সেই মঞ্চ হতে পারে যেখান থেকে সাব্বির আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখবেন। সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা যদি আরও বেশি সুযোগ সুবিধা পান, তাহলে জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ হবে। বিপিএল এবার তার জন্য বড় সুযোগ। অপেক্ষা এবার তার পারফরমেন্সের।